এমপি আনার হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড শাহীন দোষী প্রমাণিত হলে শাস্তি পাক, এ বক্তব্য তার ভাইয়ের। এলাকাবাসী জানিয়েছেন নিজের এলাকায় খুব একটা পরিচিত নন শাহীন। ঝিনাইদহের কোটচাঁদপুরে তাদের বাড়ি থেকে বিস্তারিত জানতে আমরা সহকর্মী ইমন হাসানের সাথে যুক্ত হয়ে যাচ্ছি। ইমন হাসান, এই যে মাস্টারমাইন্ড বলা হচ্ছে যে শাহীনকে, তার ভাইয়ের বক্তব্য আমরা শুনলাম, আপনি তার বাড়ির সামনে আছেন, সেখানকার স্থানীয়রা আসলে কি বলছেন তার ব্যাপারে? ধন্যবাদ তোনাল। ঠিক এই মুহূর্তে আমি অবস্থান করছি যিনি আনার হত্যাকাণ্ডের যে মূল মাস্টারমাইন্ড অর্থাৎ আখতারুজ্জামান শাহীনের বাড়ির সামনে। তো আমি প্রথমে একটু জানিয়ে রাখি যে আমি এখানে সকাল থেকে এসেই সাধারণ মানুষের সাথে অনেক কথা বলার চেষ্টা করেছি। তো আমি একটু তার বাড়িটা আসলে দেখানোর চেষ্টা করছি যে আসলে একদমই মাছ বাজারের সাথে কিন্তু কোটচাঁদপুর পৌরসভার মধ্যেই তার এই বাড়িটা। এখানকার স্থানীয়রা আসলে যে তথ্য আমাদেরকে দিলেন যে তিনি ছোটবেলা থেকে বাইরে পড়াশোনা করেছেন এবং সে পড়াশোনার ক্ষেত্রে বাইরে থাকার কারণে এবং বড় হয়ে তিনি কিন্তু যে ব্যবসায়িক ক্ষেত্রে এবং তিনি বিদেশে চলে যান, আমেরিকাতে ছিলেন এবং তার পরিবারের এখন পর্যন্ত আমেরিকাতে আছে, এতটুকু তথ্য আমাদের কাছে এসছে। তো সাধারণ মানুষ সেই কারণে আসলে তার সম্পর্কে খুব কম জানে এমনটাই বলছেন। তবে মাঝে মধ্যে যেহেতু তার বড় ভাই তিনি কিন্তু এখানকার পৌর মেয়র, তিনি রাজনীতিবিদ, তার নির্বাচনের সময় শুধুমাত্র তিনি এলাকাতে আসেন, আমরা এতটুকুই এখন পর্যন্ত স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছি। তবে সব থেকে বড় কথা হচ্ছে যে এই ঘটনার পর থেকে আসলে স্থানীয়রা তাদের কাছে যদি কোনো কিছু জানতে চাওয়া হচ্ছে, তারা আসলেই এ বিষয়ে কিছু মুখ খুলতে চাচ্ছে না। তারা হয়তো বা ভয় পাচ্ছে, অথবা তারা বলছেন যে আমরা ভাই সাধারণ মানুষ, আমাদের এর ভিতরে জড়াবেন না, এমনটাই কথা বলে কিন্তু তারা এড়িয়ে যাচ্ছেন। হ্যাঁ, তো এখন বিষয়টা হচ্ছে যে এই এমপি আনারুল আজিম আনারের সঙ্গে জড়িত যে মূল মাস্টারমাইন্ড আমরা এখন পর্যন্ত বলছি যে আখতারুজ্জামান শাহীন, তিনি এলাকায় কিন্তু আধিপত্য বিস্তার করা নিয়ে এমন কিছু নিয়ে এখন পর্যন্ত এলাকাবাসীর কাছে তেমন কোনো মতামত পাইনি। তো সব মিলিয়ে এলাকায় যে তিনি খুব বেশি পরিচিত তা নয়, আমরা এতটুকুই জানতে পেরেছি যে তিনি এলাকাতে খুবই কম আসেন, সেই কারণে মানুষজন তার সম্পর্কে কম জানে। তবে তার সম্পর্কে আমরা এখন পর্যন্ত কোনো বিরূপ মন্তব্য তেমন একটা পাইনি। তো সব মিলিয়ে এখানকার পরিস্থিতি কোনো অস্বাভাবিক কিছু নয়, স্বাভাবিকভাবেই চলছেন। এবং তার যে বসত বাড়ি দেখছেন, এখানে শুধুমাত্র তার বড় ভাই এবং তার বড় ভাইয়ের পরিবার বসবাস করছেন, তার পরিবারের কেউ এখানে থাকছে না। তো সব মিলিয়ে পরিবেশটা আসলে শান্ত রয়েছে। তো আমার কাছে এতটুকুই ছিল এখন পর্যন্ত।